আজকে জল দিতে আসছে আহানার কলের মালাতে জল মাটিতে রাখিল মালাতে জল মাটিতে রাখিল কলের মালাতে জল মাটিতে রাখিল খিল জল রাখি জল পড়িয়া যে গেল মালা গড়ায় জল পড়িয়া যে গেল মালা গড়ায় জল পড়িয়া যে গেল জল খাওয়া হলো না জল খাওয়া হলো না জল খাওয়া হলো না জল খাওয়া হলো না পিপাসাই কাতর হলো জল খাওয়া হলো না পিপাসাই কাতর হয়ে জল খাওয়া হলো মালা গড়ায় জল পড়িয়া যে গোয়াল ঘরের মাটি উঁচু নিচু হয় না, উঁচু নিচু হয়, তাতে আবার নারকলের মালা যেখানে রাখবেন সেখানে উল্টে পড়বে। যেই নাকে কাপড়টা নিয়ে দিতে গিয়েছে, আর গোয়াল ঘরটা একটু অন্ধকার ছিল, তার মধ্যে প্রদীপ জ্বেলেছিল, হ্যাঁ পড়ে গেল। জল জল বলতে বলতে পিপাসায় কাতর হয়ে, তৃষ্ণায় কাতর হয়ে, অচৈতন্য হয়ে পড়ে গেল চাবাল গোপাল। অচৈতন্য হয়ে পড়ে গেল। নিস্তারিণী জলটা দিয়ে দেছো। দুপুর গেল, বিকাল গেল, সন্ধ্যা যখন ঘনিয়ে এলো, নিস্তারিণী মনে মনে চিন্তা করছে, তাই তো রে বাবা, নুনুর বাবা যে আর ডাকলো না নিস্তারিণী নিস্তারিণী, একটু দেখে আসি বেঁচে আছে না মরে গেছে। গোয়াল ঘরে যাচ্ছে, আগো বেঁচে আছো না মরে গেছো? বেঁচে আছো? কাছাকাছি গিয়েছে, আর কাছাকাছি দেখলো কি সবাল তখন পড়ে আছে। নিস্তারিণী অন্ধকারে ভালো করে বুঝতে না পেরে মনে মনে চিন্তা করলো, ঠাকুর তুমি রক্ষা করেছো, ঠাকুর যা, আমাকে বেশি আর জ্বালাতন করতে হলো না, তুমি তাড়াতাড়ি ওকে তুলে নিলে, যা তুমি ধন্য। নিস্তারিণী বড় বুদ্ধিমতী ছিল। তৎকালীন সময়ে কিন্তু সতীদাহ প্রথাটা কিন্তু চালু ছিল। সতীদাহ প্রথা বলতে মানে স্বামী যদি মৃত্যুবরণ করত, আর ওই স্বামীর মৃত্যুর সঙ্গে সঙ্গে সহমরণে যেতে হতো স্ত্রীকে, জ্বলন্ত চিতায় উঠতে হতো। নিস্তারিণী মনে মনে চিন্তা করলো, কালকে সকালবেলায় যখন আমার স্বামীকে শ্মশান ঘাটে পোড়াবে, তার মানে আমাকেও সহমরণে যেতে হবে। তাহলে স্বামী পুড়বে, আমি বাঁচবো, এমন একটা উপায় করতে হবে। কি উপায়? সমাজকে জানাবো না, সমাজকে আমি কিছু জানাবো না। নিস্তারিণী করলো কি, যেই না একটু গভীর রাত হয়েছে, মাথায় ঘোমটাটা নিয়ে গভীর রাত্রে নিচু পাড়াতে গিয়ে কালুয়া রামুয়ার বাড়িতে গিয়েছে। মানে কালুয়া রামুয়া তার বাড়িতে কাজ করতো। কালুয়া রামুয়ার বাড়িতে গিয়ে দরজাটা ঠক ঠক করছে, এই কালুয়া, এই রামুয়া। আর কালুয়া রামুয়া তখন ওই সারাদিন খাটাখাটি করে একটু তারা সোনা পান করছে, সোনা এই যে তারা ঘরে আছে। কালুয়া বলছে, রামুয়া যেন ডাকছে। আচ্ছা তুই নেশার ঘুরে শুনতে পারলি তো? না রে, ঠিকই শুনছি ভাই। দু ভাই এসেছে, দরজাটা খুলেছে, আর দরজাটা যেই না খুলেছে, একই ভু ভু ভু, মাথায় ঘোমটাটা ছিল, ঘোমটাটা সরিয়ে দেবে। কে আপনি? আমি তোদের মা ঠাকুর। কি মা ঠাকুর না, আপনি আমাদের। আরে আসো না, চল তাড়াতাড়ি চল। বাড়িতে ঢুকেছে, বাড়িতে ঢুকে বলছে, সব এই শোন, এই
এই তোদের দুজনকে হাতটা তুলে পা শুয়ে দিবি যে শোন 10 ভরি ওজনের হাত কালুয়া রামুয়া তোদের দুজনকে মাঠে কোন কি করবো শোন তোদেরকে কি বলবো আমার গোয়াল ঘরে না একটা মরেছে বাবা মরেছে গোয়াল ঘরে তো গরু চপ তা কি বলছি ওই কি যে বলবো তোদের মানে স্বামী মানে তো ভক্তা আর ভক্তা মানে তো ভরণ পোষণ যে করে আর ভরণ পোষণ করতে গেলে তো তাহলে সংসারে কাজ করতে হয় বাইরেও কাজ করতে হয় ওরে শোন আমার বাড়িতে যে কাজ করতো না বাবা সে ও মাথা করে আপনার বাড়ির চাকর মারা গেছে ঠিকই শুনেছি চাকর মারা তবে শোন বাবা ওই রাত্রেবেলায় যখন যাবি না তার হাত দুটি বাঁধবি আর পা দুটি বাঁধবি আর গরু কেমন নিয়ে যায় মাঝখানে বাঁশ ভরে ঝোলাতে ঝোলাতে নিয়ে যাবি কেউ যেন সমাজে কেউ টের না পায় কোনো ব্যাপার নেই আচ্ছা যেই না নিস্তারিণী আগে আগে এসেছে গোয়াল ঘরে ঢুকে একটা প্রদীপ জ্বলছিল প্রদীপটাকে দিল নিভে মানে কালুয়া আর হারিয়া যেন বুঝতে না পারে এই রামুয়া এসে আর কালুয়া এসে কি করলো চপাল গোপালের হাতটা বাঁধলো আর পাটা বাঁধলো আর একটা বড় লম্বা বাঁশ হাতের ফাঁকে আর পায়ের ফাঁকে ভরে আজকে কালুয়া চল বলো হ্যাঁ আজকে চলে যাচ্ছে আজ হরি বলে বলে কে যাই নদের বাজারে নিয়ে হরি বলে বলে কে যাই নদের বাজারে নিয়ে হরি বলে বলে কে যাই নদের বাজারে যারে যাই দেখে আই তাই যাই না গৌরী যায় যারে মাথায় দেখে আই তাই যাই না গৌরী যায় যারে মাথায় দেখে আই তাই যাই না গৌরী যায় রাঙা পায়ে সোনার নুপুর গুলো ঝুলু বেজে যায় হরি বল বেজে যায় পায়ে সোনার নুপুর বলো হরি বলো হরি চুপ আসবে বল এটা ব্রাহ্মণ পাড়া আস্তে আস্তে বল মা ঠাকুর কি বলেছে কেউ যেন জানতে না পারে বলো বলো হরি এই বলো হরি হরি বল বলতে বলতে একেবারে শ্মশান ঘাটে উপস্থিত হয়েছে এবার শ্মশান ঘাটে সেখানে চপালকে নামিয়ে শুকনো কাঠ দিয়ে চপালের জন্য গঙ্গার তীরে শ্মশান ঘাটে এবার চিতা সাজাচ্ছে চাপালের তরে চিতা সাজাতে লাগিল চপালের তরে চিতা সাজাতে লাগিল চপালের তরে চিতা সাজাতে লাগিল আর গঙ্গার ওই শীতল বাতাসে চপল গোপালের রঙে লেগে আবার তখনই চপালের চৈতন্য ফিরিল তখনই চপালের চৈতন্য ফিরিল মরি নাই আমি মরি না আগো মনে করুন মরা যদি শ্মশান ঘাটে উঠে বসে আমি মরি নাই তাহলে ভূত বলবে না তো কি বলবে তাতে আবার রাত্রেবেলা আরে ভূত রামুয়া আর কালুয়া যখন ছুটতে ছুটতে যাচ্ছে ভূত বলে আর চপাল গোপাল বলছে এই রামুয়া এই কালুয়া আমি মরি না একবার শরীরে কালুয়া মরি নাই শরীরে কালুয়া আমি মরি নাই কণ্ঠটা চেনা চেনা মনে হচ্ছে একটু ছোট যেই কাছাকাছি গিয়েছে আর কাছাকাছি এই যে আমাদের তান্ত্রিক বাবা ঠাকুর আপনি তোরা আমাকে কেন নিয়ে এসেছিস শ্মশান ঘাটে বল আমরা কেন নিয়ে আসবো মা ঠাকুর বলেছে আপনার বাড়িতে নাকি একটা চাকর কি বললি আরেকবার বল আমাকে কিনা চাকর বলেছে নিস্তারিণী হ্যাঁ ওই তো বললো মা ঠাকুর শোনো বাবা আমাকে যখন সংসার যে বাড়ি সেবা করে গেলাম আমি মন প্রাণ দিয়ে
কি হবে এই সংসারে থেকে? কি লাভ? নেতাই গৌর হরি বল জয় রাধে জয়। কিচ্ছু লাভ নেই বাবা। পারবি? ঘর থেকে যখন বেরিয়েই চলে এলাম, এই গঙ্গার তীরে কিছু তাল পাতা কেটে এখানে একটা কুড়ে ঘর করে দিতে পারবি? কেন পারবো না বাবা? করে দে না। আর আমি সংসারে ফিরে যাবো না রে, আর আমি গৃহে ফিরে যাবো না। কালো আর হারিয়া রামুয়া তারা দুজনে করলো কি, গঙ্গার তীরে একটা তালপাতার কুটির তৈরি করে দিল। আর সেখানে রইল চপাল গোপাল, সেখানেই রইল। আর সেখানেই বসে বসে যতদিন যায় চপল গোপালের শরীর তত অসুস্থ হয়, আর চলতে পারে না। গঙ্গার তীরে তালপাতার কুটিরে থেকেও গঙ্গার জল পান করতে যেতে পারে না গঙ্গায়, কারণ শরীরে চলতে পারে না, গলিত পচা কষ্টতে। একদিন এক বৈষ্ণব ওই গায়ে নামাবলী নিয়ে ওই রাস্তা দিয়ে তখন চলে আসছে, আর কণ্ঠে বদনে তার হরিনাম গাইতে গাইতে আসছেন। হরি হর হে নম কৃষ্ণ যাদব ভাই নম, সবাই মিলে নম কৃষ্ণ যাদব ভাই নম। হরি হর হে নম কৃষ্ণ যাদব ভাই নম। আর যাদব ভাই মাধব ভাই কেশব ভাই নম। যাদব ভাই মাধব ভাই কেশব ভাই নম। যাদব ভাই মাধব ভাই কেশব ভাই নম। গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন। গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন। আমার গিরিধারী গোপীনাথ মদন হরে গোপীনাথ মদন মোহন। দেখো তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে। ওই গিরিধারী গোপীনাথ তারাই তো এসেছে। ও গিরিধারী গোপীনাথ তারাই তো এসেছে। চপাল গোপাল কুড়ে ঘর থেকে ডাকছে, ও বৈষ্ণব বলে। আর বৈষ্ণব তখন এসে বলছে, কি হলো বাবা? একটু আগে যেন কি গান গাইছিলেন ওই যে যাদব ভাই মা, বলে হ্যাঁ। একটু যেন শেষকালে বললেন তারাই তো এসেছে গিরিধারী গোপীনাথ। কোথায় এসেছিল বলতে পারো? ও বৈষ্ণব বলো না, গিরিধারী গোপীনাথ কোথায় এসেছে? বৈষ্ণব বলছে, বাবা তুমি কি জানো না? বলে কে? বলে শুনবে, দাঁড়াও বৈষ্ণব, আগে তুমি আমায় একটু জল পান করাবে। জল পান কেন? গঙ্গার জল পান করো। বৈষ্ণব, সর্বঙ্গে আমার গলিত কষ্ট, এই দেখো জল পান করতে পারি না, তুমি একটু জল পান করাবে। বৈষ্ণবের গায়ে যে নামাবলী ছিল, নামাবলীর মধ্যে ভগবান গোবিন্দের এই যে 16 নাম 32 অক্ষর নাম লেখা ছিল, এটাই তো। ওই নামাবলীটা গঙ্গার জলে ভিজিয়ে বৈষ্ণব আজকে নিংড়ে এই যে ওই নামাবলীর নামাঙ্কিত জল আজকে চপল গোপালের বদনে পড়েছে। দেখুন ভগবত মানে কেমন করে কৃপা দেখো, নামাবলীর নামাঙ্কিত জল চপলের বদলে পড়েছে। বৈষ্ণব, আমার পিপাসা নিবৃত্তি হলো বৈষ্ণব। আচ্ছা বৈষ্ণব, কি যেন বলছিলে গিরিধারী গোপীনাথ কোথায় এসেছে বলো না? ওমা জানো না, তুমি নিরে করি বাসে গেল না পিয়া। তার মানে তুমি গঙ্গার তীরে বাস করে যেমন তোমার পিপাসা গেল না, তেমনি নবদ্বীপে বাস করে তুমি গিরিধারী গোপীনাথকে চিনলে না। আরে কে ভালো করে বলবে তো, ও আর কেউ নয়, নবদ্বীপে 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 ওই দুদিনের ছেলে নিমাই কোনোদিন গিরিধারী গোপীনাথ হতে পারে না। ওই দুদিনের
ছেলে নিমাই কোনোদিন কৃষ্ণ হতে পারে না বৈষ্ণব। বাবা, ওই নিমাইকে যে চিনতে না পারলো সে এখনো মায়ের গর্ভেই রইল। তার মানে বৈষ্ণব চাপাল, তোমার এই দুরারোগ্য ব্যাধি গলিত কষ্ট ভালো হয়ে যাবে, তুমি গৌরাঙ্গের নাম করো। কি 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 করে করব, কি করে করিবে বলো? গৌর গৌ গৌ গৌ, কি হলো? বের হচ্ছে না। বলো গৌর গৌ গৌ, শুনবে চাপো? এই তুমি যেমন দুরারোগ্য ব্যাধি গ্রস্ত হয়ে পড়ে আছো, তেমনি আর একজন যার নাম ছিল দস্যু রত্নাকর, সকলের কাছে চুরি ডাকাতি করে খুন করে মানুষ হেরে যখন তার পাপের ভাড়া পরিপূর্ণ হলো, ব্রহ্মা সাক্ষাৎ নিজে একদিন এসে বলল, এই যে দস্যু রত্নাকর, তুমি এত পাপ করছো, আর এই পাপের ভাগ কে নেবে? তোমার স্ত্রী না তোমার সন্তান না তোমার ছেলে, এই যে তোমার বাবা? দস্যু রত্নাকর বলল, আমি চুরি করে খাওয়াচ্ছি, তা চুরি করে যখন খাওয়াচ্ছি আমার পাপের ভাগ সকলে নেবে না। তা তো নয়, যাও তুমি জিজ্ঞাসা করে আসবো, আর এদিকে তুমি এদিকে চলে যাবে। না, যাবো না, তুমি জিজ্ঞাসা করো। দস্যু রত্নাকর ছুটে গিয়ে বলছে তার বাবাকে, বৃদ্ধ বাবাকে, বাবা তোমাদের যে ডাকাতি করে খাওয়াই বাবা, তা যে আমার পাপ হয়, এই পাপের ভাগ তুমি করে, তাই কখনো হয়? প্রত্যেকটা বয়স্ক বাবা তার সন্তানের কাছে একটাই কামনা করে, বৃদ্ধ বয়সে যেন সে দেখে এখন ছেলে চুরি করে আনছে না ডাকাতি করে আনছে, তার পাপের ভাগ কেন আমি নেব? বলছে বাহ। ছুটে গিয়ে স্ত্রীর কাছে গিয়ে বলেছে, আগো তুমি নেবে? বলে, তা কেন নেব? তুমি আমায় বিবাহ করেছো, আমি তোমার অর্ধাঙ্গিনী, তুমি কি করে আমাকে প্রতিপালন করবে সেটা তো আমি জানি না। তুমি মানুষ খুন করে আনছো না চুরি করে আনছো, তার পাপের ভাগ আমি কেন নেব? আমি নেব না। ছোট ছেলেকে বলছে, খোকা তুমি করছে না, বাবা আমি কেন নেব? ছুটতে ছুটতে গিয়ে দস্যু রত্নাকর বললেন চরণে। সেই দস্যু রত্নাকরকে যখন বলা হলো, বল রাম, রাম নাম আর বের হচ্ছে না। যাব অদূরে ছিল একটা মরা গাছ, এই মরা 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 রাম 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 নাম যখন বের হলো, তুইও তেমনি গোরা 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 বলতে বলতে একদিন গৌরাঙ্গ নামে বের হবে। বল চাপন, গৌর 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 ওই যে বৈষ্ণব নাম দিয়ে চলে গেল, গৌর গৌর বলছে। আর চাপর গোপাল ওই গঙ্গার তীরে গৌরাঙ্গের নাম যোগ করতে লাগলো, গৌর গৌর বলতে বলতে। গৌর গৌর নামে আকাশ বাতাস মুখরিত। আমি তাই চাপ তখন সেই ঘাটে স্নান করতে এসে বলছে, রে কে রে, কে আমার ভাইয়ের নাম করছিস? রে তুই হয়তো জানিস না, যে জনা গৌরাঙ্গ ভজে সে ভাইয়া আমার প্রাণ রে। হরিব হরিব রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। একবার ভজ গৌরাঙ্গ
প্রভাতে গৌরাঙ্গের নাম পূর্ণ হবে মনস্কাম জাগিয়া লহ গৌরাঙ্গের নাম রে প্রভাতে গৌরাঙ্গের নামে পূর্ণ হবে মনস্কাম জাগিয়া লহ গৌরাঙ্গের নাম রে প্রভাতে গৌরাঙ্গের নাম পূর্ণ হবে মনস্কাম জাগিয়া লহ গৌরাঙ্গের নাম রে প্রভাতে গৌরাঙ্গের নাম পূর্ণ হবে মনস্কাম জাগিয়া লহ গৌরাঙ্গের নাম সবাই মিলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ নহ গৌরাঙ্গে নাম সবাই গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে যেজন গৌরাঙ্গ ভজে সে হই আমার প্রাণ রে আমি আশীর্বাদ করলাম একদিন তুই গৌরাঙ্গের কৃপা পাবি রে পাগলা তাই আশীর্বাদ করে দিল এই জন্যই তো অবধূত এই জন্যই তো অবধূত অবধূত মানে মানে তিনি যেটা করবেন সেটাই ঠিক যেটা করবেন ওই যে আদিসপ্ত গ্রামের জমিদার ওই যে তার ছেলে যে রঘুনাথ দাস এসেছে চুপি চুপি গৌরাঙ্গকে দেখছে আর এমন সময় নিতাই চাঁদ এসে ছুটে এসে চুলের মুষ্টি ধরে বলছে চল 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 রঘুনাথ দাস সবাই বলছে প্রভু নিত্যানন্দ প্রভু এইটা কি করছেন আরে বাবা এই জমিদারের ছেলে কি চুরি করছে বলছে চোর আরে না না চোর নয় জমিদার বলছি চোর কি চুরি করেছে বোঝা আরে বাবা গৌর হলো আমার ধন নিতাই বিনে ভাই গৌর নাহি গৌরাঙ্গকে পেতে গেলে নিতাইকে বলতে হবে আপনার বাড়ির কিছু নিতে গেলে যেমন আপনাকে বলতে হবে যে মা আমি এটা নিচ্ছি বাড়ির কর্তাকে বলতে হবে কি তাই না 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 বলে নিলে কি হয় চুরি হয় না সেরকম গৌরাঙ্গ ধনের মালিক হলাম আমি আর মালিককে না বলে কিনা ধন সংখ্য যে গৌরাঙ্গকে ডাইরেক্ট একবারে সোজাসুজি চলে যাচ্ছে হ্যাঁ রে আমাকে না ভজন করে ও চলছে চোর এই জন্য অবধূত পেছনে একটা কিছু কারণ আছে আজও পর্যন্ত দণ্ড মহোৎসব হয় হ্যাঁ আজও পর্যন্ত হয় তা ঠিক তেমনি নিতাই চল অবধূত বলছিল রে আশীর্বাদ করলাম তুই গৌরাঙ্গের কৃপা পাবি কৃপা পাবি আশীর্বাদ করলাম দেখুন দুটি কৃপা হল মোট তিনটি কৃপা শিবাস প্রথমেই আশীর্বাদ করেছে যে তুই গৌরাঙ্গের কৃপা পাবি প্রথম দ্বিতীয় হলো বৈষ্ণবের নামাবলীর নামাঙ্কিত জল দ্বিতীয় কি গো মা আর 3 নম্বর কৃপা হলো পাগলা নিতাইয়ের কৃপা আগো এইভাবে যেই না চপল গোপাল গঙ্গার তীরে হরিনাম করেছে আরেকজন নিতাই চান বলছে নিমাই কি হলো দাদা চল আজকে ওই ঘাটে স্নান করতে যাবো চল 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 যাবে দাদা চলো নিমাই আর নিতাই যখন হরিনাম করতে করতে আসছে আর নবদ্বীপের ভক্তগণ আজকে হরিনামে মাতোয়ারা গৌরেল রে সোনার নদিয়া দারুণ সুন্দর মাইক মাইকটা কিন্তু দারুণ ধ্বনি ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গোরে রে গৌরেল রে সোনার নদিয়া ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরেল রে গৌরেল রে সোনার নদিয়া ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরেল রে গৌরেল রে সোনার নদিয়া ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরেল রে
বলু ধরে শঙ্খ ধরি শব্দ শোনা যায় আমাদের লোরে লোরে হরি বল। সোনার নদিয়া শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। নবদ্বীপের ভক্তগণ হরি 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 নবদ্বীপে ভগবান হরি ধ্বনি আমার নবদ্বীপের নারী গণে উলুদ ধ্বনি গৌরে লোরে সোনার নদিয়া অনুধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে আমার ওই তো গৌরীটা আছে। গৌরে লোরে। ভক্তগণকে সঙ্গে করে মহাপ্রভু নিতাই যান যখন ওই পথে হেঁটে হেঁটে এই যে নাচতে নাচতে আসছে গঙ্গার তীর ধরে, আর চপল গোপাল বলছে এই তো মহাপ্রভু আসছে, আমি কাছে এলেই চরণটা ধরবো। যেই কাছাকাছি এসেছে আর চপল গোপাল চরণে পড়েছে গৌর কৃপা করো ওগো পতিত পাবো। কে তুই? আমি চাপাল গোপাল কুষ্ঠ ব্যাধি কুষ্ঠ রোগে ভুগছে প্রভু, দূর হ। আরে পাপি ভক্তদ্রোহী আমি তোরে কোনা উদ্ধারিব। এই মতে কোটি জন্ম তোরে কিরাই খাওয়াইব। দূর হ। আমি তোকে কৃপা করবো না রে, আমি তোকে করুণা করবো না, আমি তোর মতো পতিতকে উদ্ধার করবো না। দূর হ গৌর হরি। আমার মতো পতিতকে যদি তুমি উদ্ধার না করো তোমায় পতিতে পাবো না রে, কেউ বলবে না। না বলুক পতিত পাবো, কিন্তু তোর মতো পতিতকে আমি উদ্ধার করে পতিত পাবন হব না রে, কলঙ্ক হবে আমার। দূর হ। তুই যদি আমার কাছে অপরাধ করতিস আমি তোকে ক্ষমা করতাম। তুই অপরাধ করেছিস সেবা সঙ্গনে, আমার ভক্তের কাছে তুই অপরাধ করেছিস, আমি তোকে ক্ষমা করব না, ক্ষমা করব না, ক্ষমা করব না। গৌর হরি। মহাপ্রভু চলে গেলেন ভক্তগণকে নিয়ে। চপল গোপাল দেখলো আমাকে যখন উদ্ধারই করলো না, গৌর যখন কৃপা করলো না, তখন আমার আর উপায় নেই, আমি গঙ্গার জলে আমি ঝাঁপ দিয়ে আমি প্রাণ ত্যাগ করবো। মা মা বলিয়া চাপা গঙ্গায় ঝাঁপি দিতে গেল, ঝাঁপি দিতে গেল। মামা
ওরে যারে চাপা জানা ফিরে বৈষ্ণব অপরাধীর কোলে যারে চাপা জানা ফিরে বৈষ্ণব অপরাধী রে দেব না বলে যারে চপাল জালে ওই পতিত মামনি গঙ্গা দূরে সরে গেল মামনি গঙ্গা দূরে সরে গেল যেই গঙ্গায় ঝাঁপ দিতে গেল মা গঙ্গা দূরে সরে গেল। মা তুমিও আমায় নেবে না মা? না রে চাপা, তোর মতো বৈষ্ণব অপরাধীকে আমি যদি নিই আমার যে পাপের সীমা থাকবে না রে। আমি যখন ছিলাম স্বর্গে নারায়ণের চরণ কমল থেকে যখন আমার সৃষ্টি হলো, আর ভগীরথ যখন ফ্যান যোগে আনতে গেল, আমি বলেছিলাম আমি মত্ত ধামে এই পৃথিবীতে আমি যাব না। ভোলানাথ আর নারায়ণ বলেছিলেন গঙ্গা তুমি যাও, আমি বলেছিলাম যাব না। বলে কেন যাবে না গঙ্গা? কেন জানো? কারণ আমি যদি মত্ত বাহিনী হয় তাহলে আমার বক্ষে যারা পাপি তাপি স্নান করবে সকলের পাপ যে আমি হরণ করে নেব, আর তাদের পাপ যদি আমি হরণ করে নিই নিজেরই তো পাপে পাপে রাশি হয়ে যাবে। তাহলে আমি হব পাপিনী, আমি হব অপরাধী, আমার কি গোত হবে, আমার কি দশা হবে? সেদিন ভগবান নারায়ণ আর এই যে দেবাদিদেব ভোলানাথ বলেছিলেন হে গঙ্গা তুমি যাও, তুমি যাবে মত্তধামে, তোমার বক্ষে স্নান করিবে সকল পাপী তাপী, তুমি সকলের পাপ হরণ করিবে, কিন্তু তোমার পাপ দূরীভূত হবে কি করে জানো? কি করে না, কোনো বৈষ্ণব যখন তোমার বক্ষে স্নান করিবে হা নিতাই হা গৌর হা কৃষ্ণ বলে, তখন তোমার বক্ষে তোমার যা পাপ রাশি সব শূন্য হয়ে যাবে। নিতাই গৌর